দাদা ভাইয়ের সুস্থতা নতুন করে ডানা মেলল রাই এবং অনির্বাণের ভালোবাসায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন অনির্বাণকে টেনে হিঁচড়ে ওটির বাইরে নিয়ে যায়, ঠিক সেই সময় রাইয়ের মা এবং রাইয়ের বৌমনি স্রোত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাইয়ের দিকে আর বলতে থাকে যে রাই, তুই এরকম করে ছেলেটাকে টেনে হিঁচড়ে কেন নিয়ে আসলি? রাই দেখ, এটা হসপিটাল, এখানে অন্তত ছেলেটাকে এরকম করে অপমান অপদস্থ করিস না। যথেষ্ট পরিমাণে ছেলেটা সহ্য করেছে। এ কথা বলা মাত্রই যখন অপারেশন শেষ হয়ে যায়, ডাক্তাররা বেরিয়ে আসে। ডাক্তাররা বলতে থাকে যে দেখুন, আমরা যথাসাধ্য পরিমাণে চেষ্টা করছি। ডাক্তাররা কিছু বলার আগেই রাই বলতে থাকে যে ডাক্তারবাবু, আমার দাদা ভাইয়ের কন্ডিশন কীরকম আছে? দাদা ভাইয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে তো আমার দাদা ভাইয়ের আর কোনো রকম কোনো প্রবলেম হবে না তো? ও নিজের পায়ে দাঁড়াতে পারবে তো? ওদিকে ডাক্তারবাবু হেসে বলতে থাকে যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একসাথে এতগুলো প্রশ্ন করলে কী করে আমি উত্তর দিব বলুন তো? শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি, সব কিছু প্রশ্নের একটাই উত্তর হতে পারে আমার কাছে, আর সেটা হলো গিয়ে আপনার দাদা ভাইয়ের অপারেশন একদম সাকসেসফুলি হয়েছে আর সে খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অনেকগুলো বছর তো সেই হুইল চেয়ারে বসেছিল, এখন সেই হুইল চেয়ারের অভ্যেসটা তাকে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে, কারণ সেটার আর আজকের পর থেকে তার কোনো প্রয়োজন পড়বে না। এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি রাইয়ের মাকে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। আর ঠিক সেই সময় রাই আনন্দে অনির্বাণকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে অনির্বাণ, আজকে তোমার কারণে আমার দাদাভাই নিজের পায়ে দাঁড়াতে পারবে, আরও একবার আমার দাদাভাইকে আমি নিজের পায়ে দাঁড়ানো অবস্থায় দেখতে পারবো। সেই কবে থেকে আমার এই ইচ্ছেটা ছিল, আজকে তোমার কারণে সেই আমার ইচ্ছেটা পূরণ হলো। ওদিকে অনির্বাণ রাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে থাকে যে আজকে আমার আরও একটা ইচ্ছে আরও একবার পূরণ হলো। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে, জানো তো রাই, আমাদের সকলের কাছ থেকেও বেশি খুশি হবে জানো কি? সে হলো গিয়ে চরকি। কারণ চরকি হওয়ার পর থেকে তো ও কোনো দিনও আর তোমার দাদাভাইয়ের কোলে চড়তে পারেনি, তোমার দাদাভাইয়ের সাথে খেলাধুলা করতে পারেনি। ওর খুব ইচ্ছে ছিল যে কবে ওর বাবা দাঁড়াবে, কবে ওর বাবা ওকে স্কুলে নিয়ে যাবে, ওকে ড্রপ করবে। আজকে ওর সকল স্বপ্ন পূরণ হলো। আর সেই সব কিছুর জন্য যদি কৃতিত্ব কাউকে দিতে হয়, সেটা হলো গিয়ে অনির্বাণ তোমার কাছে। সত্যকার অর্থেই ভাই, তুমি যদি এরকমভাবে আমাদের বিপদে পাশে না থাকতে, আমার হাজব্যান্ডের জন্য এত কিছু না করতে, তাহলে হয়তো বা কোনো দিনও আমরা এই সুখের মুখ দেখতে পারতাম না। আজকে এই গোটা সুখটাই তোমার জন্য আমরা পেয়েছি। একথা বলা মাত্র রাইকে অনির্বাণ বলতে থাকে যে রাই, এখন তোমার পরিবারে তো আমি সুখ ফিরিয়ে দিয়েছি, এবার তুমি আমার জীবনে সুখ ফিরিয়ে দিবে তো? এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে এবার ছেলেটাকে এরকম করে নিরাশ করে ফিরিয়ে দিস না। রাই বলতে থাকে অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে যে কোথায় আর বলেছি আমি ওকে ফেরাবো খালি হাতে বলো তো? এবার যখন আমার পরিবারে সুখ ফিরে এসেছে, তাহলে আমার মনে হয় যে না, একটু হলেও কনসিডার করা যায়। আর তাই আমি ভেবেছি যে এবার আমি তোমার সকল ঋণ শোধ করবো অনির্বাণ। আর তুমি যখন নিজের মুখে এটা স্বীকার করেছো যে আমি ফিরে গেলে এই সকল ঋণ এমনিতেই শোধ হয়ে যাবে, তাহলে নয় সেটাই হোক, আমি তোমার জীবনে আরও একবার ফিরবো অনির্বাণ। কিন্তু তবে আমার একটা শর্ত আছে, এরকম করে লুকোচুরি করে তুমি কোনো দিনও আর কোনো পদক্ষেপ নিবে না, যেখানে কিনা তুমি উল্টো আমাকেই ক্রিমিনাল সাজিয়ে যাও। তুমি জানো তোমার কারণে দাদাভাই আমাকে কতটা ভুল বুঝেছে। এখান থেকে তুমি মিথ্যে এনজিওর ফান্ডের কথা বলে দাদাভাইয়ের সার্জারি করানোর সকল দায়িত্ব নিয়ে নিয়েছো। আর ওখানে দাদাভাই আমাকে ভেবেছে যে আমি হয়তো বা চাই না যে দাদাভাইয়ের সার্জারিটা হোক। তাহলে তুমি ভাবো তোমার বউকে কতটা ক্রিমিনাল বানিয়েছো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।